দেখছেন যে অনেক বড় বড় কলামের রড ছিল প্রায় 40 ফিটের মতো দাঁড় করা হয়েছে, 3-4 ফিটের মতো বেরিয়েছে। বাকি তখন আপনারা ভাবে দাঁড় করেছে, আমাকে বললো যে ওনাকে দাঁড় করাতে তাহলে দাঁড় করাতে পারবে। কামরুল ভাই, আপনি যে এখানে এত বড় বড় কলামের রড দাঁড় করাইছেন, আপনার এই দাঁড় করাইতে কোনো অসুবিধা হয়েছে বা কোনো বাধা বিপত্তি কোনো রকম? না না না, কোনো সমস্যা না, আমি একটু কষ্ট হয়েছে আর কি, কোনো সমস্যা হয়েছে না। আপনার ওই যে কন্ট্রাক্টর জামাল সাহেব, উনি তো এত বড় রড তখন ওই করে সিঙ্গেল দাঁড় করে না, উনি তো উনি শুনলাম যে প্রথমে অনেক ভয় পাচ্ছে যে এত বড় বড় রড দাঁড় করাইতে পারবে না। আপনার দ্বারা কীভাবে সম্ভব হয়েছে বা আপনার কন্ট্রাক্টর এই রড দাঁড় করানোর পরে আপনার কোনো স্পেশাল থ্যাংক ইউ বা শুক্রিয়া আদায় করছে কিনা? আমি তো স্যার, উনি জানে না এই পর্যন্ত সম্পর্কে, অন্য করছে না এই পর্যন্ত। আমি করে আইছিলাম আরেক জায়গায়, ওটা দেখে দেখে মনে করেন যে দেখলাম। এবং আপনাদের এই যে আমি যে আগে বড় বড় কলাম একসাথে বাইক নিয়ে দাঁড় করাইতো, সেখানে তো না 22-23 লোক লাগতো। এখন আপনি যে এত বড় রড অনায়াসে দাঁড় করাই ফেলছেন অল্প সময়, এখানে আপনার কন্ট্রাক্টরের লোক অনেক সাশ্রয় হয়েছে না? জি জি জি, কতক্ষণ করে লোক লাগছে আনুমানিক এটা দাঁড় করাইতে? এই 6 জন, 5-6 জন। হ্যাঁ 5-6 জন লোক লাগে। আপনার কন্ট্রাক্টর সাহেবের অনেক সাশ্রয় হয়েছে। ঠিক আছে স্যার। আমরা আরেকটা প্রজেক্টে দেখছি, ওখানে 22-23 লোক লাগবে, 6 ঘন্টা 7 ঘন্টা করে লাগছে একটা কলাম দাঁড় করাইতে। ঠিক আছে। তা ওই কলামগুলো ছোটো ছিল, 70 ইঞ্চি ছিল। এখানে দেখলাম যে আপনার 42-43 মতো কলাম আছে। হ্যাঁ তার মানে এই কলামগুলো আপনি অনায়াসে অল্প সময়ের ভিতরে দাঁড় করাতে পারছেন। জি এটা আসলে বিল্ডিংয়ের জন্য যেমন নিরাপদ হয়েছে, কন্ট্রাক্টরদেরও খরচগুলো সেভ হয়েছে, সেই বলছে। তাই না? এই কলামগুলো আপনি যদি 3টা ল্যাপিং দিতেন তাহলে আপনার এখানে অনেক সময় যেত। জি জি, রডগুলো অনেক। ল্যাপিং বাস দেওয়া লাগতো, আবার মনে করেন যে বান্ধা লাগতো, গুণাকারে খরচ হতো, লেবার খরচও বাড়তো, মালাবার খরচও বাড়তো, এবং ভবনটাও ঝুঁকিপূর্ণ হয়ে যেত যদি অনিরাপদ জায়গাতে আপনার ল্যাপিংগুলো করতেন। ঠিক আছে স্যার। এবং আপনি যে 3 তলা পর্যন্ত রডগুলো দাঁড় করাইছেন, ওটা মালিকদেরও অনেক সেফ হয়েছে। সেই বলছে। হ্যাঁ, হ্যাঁ সেই বলছে। সেক্ষেত্রে তো মালিকরা আপনাদেরকে স্পেশালি থ্যাংক ইউ বা শুক্রিয়া আদায় করা উচিত আমি মনে করি। আলহামদুলিল্লাহ। উনি আপনার উচিলাতে আপনার কন্ট্রাক্টরও সেফ হয়েছে এবং উপকৃত হয়েছে, মালিক পক্ষ উপকৃত হয়েছে এবং সেই বলছে। ওনাদের টাকা মোটা আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ হয়েছে। নিরাপত্তা। আপনার না থাকলে কিন্তু জামাল সাহেবের যে জনবল আছে, আমরা যতটুকু ওনাকে জানি শুনি, আমি কিন্তু কখনোই কলাম কিন্তু খারাপ খারাপ দাঁড় করাতে পারতাম না। আমি যে আগের মতো একবারে বাইটা হারাফারি করতো, লাস্ট পর্যন্ত দেখা যায় এই কলামগুলো দাঁড় করাতে পারতাম। সেজন্য আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, আশা করতেছি মালিক পক্ষ আপনাকে ধন্যবাদ দিবে। এবং আপনাদের যদি কেউ এরকম কলামের রড দাঁড় করাইতে না পারেন, লম্বা রড বড় রড, তাহলে আমরা এখানে কামরুল ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিব। উনি হচ্ছে রড মিস্ত্রি এবং করবেন, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে এই ব্যাপারে উনি হেল্প করতে পারবে। আপনারা আপনারা ওনাকে নিয়েও ওনাকে দিয়ে কাজ করাতে পারবেন। আপনার গ্রামের বাড়ি কোথায় কামরুল ভাই? সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ জেলাতে। আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করেন, আমরা ওনার নাম্বারটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা ওনার কন্ট্যাক্টের সাথে তো কথা বলতে চাই। সালাম আলাইকুম। এটা হচ্ছে আমাদের মোহাম্মদ জামাল ভাই, বিল্ডিংয়ের সিভিল কাজের জন্য উনি ঠিকাদার হিসাবে নিযুক্ত হয়েছে, ওনার আন্ডারে কাজ করতেছে। আমরা এরা কিন্তু বড় ভিডিওটা দিচ্ছিলাম বড় কলামের, ওটাও বিল্ডিংটা উনি করছে। আমার সবগুলো কাজের কোয়ালিটি, নিয়মকানুন, বিল্ডিংয়ের কোড অনুযায়ী এবং কনস্ট্রাকশনের যত নিয়মকানুন আছে সবগুলো মেনেই করে আমরা যতটুকু বুঝতে জানাচ্ছি। আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। আজকে আপনার শরীর খারাপ হচ্ছে, আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক। আপনার এই প্রজেক্টে আজকে ম্যাট ঢালাই হচ্ছে এবং অনেক বড় বড় কলামের রড দাঁড় করেছেন, প্রায় 40 ফিটের মতো। সেজন্য আসলে আমরা শুনে আপনার এখানে আসছি একটু দেখার জন্য, ভিডিও করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। আপনি তো আগে একটা বিল্ডিং কলাম দাঁড় করাইছেন, ওখানে আপনি অনেক জনবল গেছে, একটা কলাম দাঁড় করাইতে 22-23 করে লোক লাগছে। তো এখানে তো আল্লাহর আমাদের সিঙ্গেল রড দাঁড় করাইছেন, প্রায় 40 ফিট 39 ফিট করে রড দাঁড় করাইছেন। এটা আপনার মানে অভিজ্ঞতা কী হয়েছে আগের বিল্ডিং কলাম দাঁড় করানো আর এখানে দাঁড় করানো, আপনার কাছে কোনটা ইজি মনে হচ্ছে, সহজ মনে হয়েছে? এখন এইটা সহজ হয়েছে, আগেরটা থেকে এটা সহজ হয়েছে। এবং আপনার লোকজনে তো আশা করতেছে অনেক কম লাগছে দাঁড় করাইতে, হ্যাঁ কম লাগছে। এবং সময়ে কম লাগছে। হ্যাঁ এতে মালিকরা কি খুশি হয়েছে বা আপনার উপর সন্তুষ্ট? হ্যাঁ, মালিকেরা খুশি। সেটা আমরা আশা করতেছি মালিকরা জামাল ভাইকে অবশ্যই দোয়া করবে এবং ওনার যা যা সুযোগ সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে সেগুলো দিবে, যেহেতু ওনাদের বিল্ডিংটা সম্পূর্ণ নিয়মকানুন মেনে, ল্যাপিং জোন মেনে কাজ করা হচ্ছে।
সেজন্য আমরাও চাই যে জামাল ভাইয়ের প্রতি মালিকদের অশেষ দোয়া থাকবে, অনেক দোয়া থাকবে এবং ওনাকে যাতে ভবিষ্যতে আরও কাজ করতে পারে এইটা দান করে। তা আপনার এই যে আলহামদুলিল্লাহ। কাজগুলো করতেছেন এ তো এরকম করে করে বা অনেক হেভি রড দাঁড় করা লাগে, 1 ইঞ্চি রড ডিমের লেফিং টেফিং দেন ভেজে অনেক বড় বড় রড দাঁড় করা নিয়ম কারণ মেনা কাজ করেন। এর দ্বারা আপনার অভিজ্ঞতাতে কী বলে? আপনার তো 50 বছরের বেশি কাজ করতেছেন, না খুব ভালো হইতেছে এটা। আপনি তো নতুন নতুন কিছু শিখতেছেন আল্লাহ হ্যাঁ, ভালো হইতেছে। উচিলায় আমরাও শিখবো এবং আমাদের যারা দর্শকরা আছে যারা এই ভিডিওটা দেখবে ওনারাও শিখবে। ওনার টিমটা দিনে রাত কাজ করে এবং সবাই অনেক অনুগত, সব মিস্ত্রিগুলা নিয়ম কারণ মেনে এবং যেভাবে বলে এভাবে কাজ করে জীবনে ছুটি নিতে পারে। পরের দিনে জীবনে ছুটি থাকে, তারপরে জীবনে ছুটি নিয়ে বসে সবগুলো বন্ধ করবো কোনটা, এইটা না কালারটা? আপনাকে ধন্যবাদ। আপনারা যদি জামাল ভাইয়ের এরকম কোয়ালিটির এ ভাই কলটা তো বন্ধ করতে এইটা। এরকম নিয়ম কানুন মেনে কোয়ালিটি সম্পন্ন কাজ করতে চান তাহলে আপনারা জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে জামাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার বাড়ি হচ্ছে ভোলাতে, না? মাদারপুর। ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর। উনি কালকিনি। দক্ষিণখানে থাকে, গাওয়া স্কুল রোডের এখানে ওনার বাসা। ওনার মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ উনি আপনাদেরকে সহযোগিতা পরামর্শ যা প্রয়োজন দিতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনারা এরকম কোয়ালিটির নিয়ম কানুন মেনে যদি কাজ করতে চান তাহলে উনি আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি। আর আপনার দর্শকদের উপরে উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন জামাল ভাই। জামাল ভাই, না বলার কিছু নাই আমার, যদি কেউ দরকার হয় then বলে করে দেওয়া হবে। ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ধন্যবাদ জামাল ভাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।